আজকে আমরা এমন এক জেলের গল্প শুনব যে কিনা একেবারে সাধারণ কাকড়া দিয়ে নিজের পরিবারের ভাগ্যটাই পাল্টে দিয়েছিল। চলুন এই জাদুকরী আর আকর্ষণীয় গল্পে ঢোকা যাক। আচ্ছা, ঘরের ভেতরে কাকড়া চাষ করে কি ভাগ্য ফেরানো সম্ভব? ভাবুন তো একবার। সাধারণ কাকড়া যেগুলো আমরা খালি বিলে দেখি সেগুলো দিয়ে, তাও আবার ঘরের ভেতরে। শুনতে অবিশ্বাস্য লাগলেও আমাদের আজকের গল্পের শুরুটা কিন্তু ঠিক এই রকমই এক ভাবনা থেকে। তো গল্পের শুরুতে আমরা হারান নামের এক জেলের সাথে পরিচিত হই। বেচারার অবস্থা খুবই খারাপ। নদী খাল সব শুকিয়ে গেছে, মাছ পাওয়া যায় না, পরিবার নিয়ে প্রায় না খেয়ে থাকার মতো অবস্থা। প্রতিদিন খালি হাতে বাড়ি ফেরাটাই যেন একটা নিয়ম হয়ে গেছিল। হারান তো প্রায় হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু ঠিক তখনই তার মেয়ে টিন্নি একটা দারুণ বুদ্ধি বের করে। সে বলে, বাবা, খালের কাদায় তো কাকড়া আছে, ওগুলোকেই যদি আমরা আমাদের পুকুরে চাষ করি। দেখুন, একেবারে চরম হতাশার ভেতর থেকেই কিন্তু এই অসাধারণ আইডিয়াটা বেরিয়ে আসে, আর এটাই ছিল তাদের ভাগ্য বদলের প্রথম ধাপ। বাবা তো প্রথমে রাজি হননি, কিন্তু টিন্নি দমে যাওয়ার পাত্রী না। সে কি করল, লুকিয়ে এক বালতি কাঁকড়া ধরে এনে নিজেদের পুকুরে ছেড়ে দিল। তার মনে একটাই আশা, এই ছোট ছোট কাঁকড়াগুলোই একদিন বড় হবে আর তাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে। এই যে একটা ছোট্ট সাহসী পদক্ষেপ, এখান থেকেই কিন্তু গল্পের আসল মোড় শুরু হয়। কিন্তু জানেনই তো, ভালো কিছু শুরু হতে না হতেই অনেক সময় বাধা আসে। ঠিক তাই হলো। যেই না তাদের জীবনে একটু আশার আলো দেখা দিল, অমনি এক অশুভ ছায়া এসে হাজির। তাদের এই কাঁকড়ার পুকুরটা এক দুষ্টু পরী চোখে পড়ে গেল, আর এর পরই নেমে আসে এক ভয়ঙ্কর বিপদ। হঠাৎ একদিন এক কর্কশ গলার আওয়াজ শোনা গেল, আজ থেকে এই পুকুর আমার। আর কেউ না, সেই দুষ্টু পরী এসে হাজির। সে সোজা জানিয়ে দিল, এই পুকুর আর এর সব কাঁকড়া এখন থেকে তার। ভাবুন তো, হারানের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হারান কি আর এই অন্যায় মেনে নেয়? সে রুখে দাঁড়াল, কিন্তু জাদুর শক্তির সাথে কি আর পেরে ওঠা যায়? পরী একটা মন্ত্র পড়তেই তীব্র এক আলোয় সব ঝলসে গেল, আর তারপরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। হারান আর মানুষ রইল না। দুষ্টু পরী ওকে একটা বিশাল কাঁকড়া বানিয়ে পুকুরের জলে ফেলে দিল। এরপর যা হলো তা আরও অদ্ভুত। টিন্নি তো একা একা বাড়ি ফিরছে, ভয়ে দুঃখে। হঠাৎ দেখে বিশাল একটা কাঁকড়া তার পেছন পেছন আসছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, কাঁকড়াটা কিছুতেই জলে থাকতে চাইছে না, আর তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মনে হচ্ছে যেন ওটা কাঁদছে। তবে গল্পের এই ঘোর অন্ধকারের পরেই কিন্তু আলোর দেখা মেলে। এমন একটা ঘটনা ঘটল যা কেউ ভাবতেও পারেনি। এক নতুন জাদুকরী শক্তি এসে হাজির হল, আর গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যাওয়ার জন্য তৈরি হল। ঘটনাটা খুব সাধারণ। তিন্নি একদিন রাতে দেখল রাস্তার ধারে এক বৃদ্ধা জলের জন্য ছটফট করছে। সে দৌড়ে গিয়ে এক ঘটি জল এনে দিল, আর এই ছোট্ট দয়ার কাজটাই তাদের জন্য আশীর্বাদ হয়ে এলো। কারণ ওই বৃদ্ধা আসলে ছিলেন ছদ্মবেশে থাকা এক ভালো পরী। তিনি এসেছিলেন পরিবারটাকে সাহায্য করতেই। আর তখনই সব রহস্যের জট খুলে গেল। ভালো পরী টিন্নিকে জানালো, ওই যে বিশাল কাঁকড়াটা কাঁদছিল, ওটার কেউ না, ওর বাবা হারান। দুষ্টু পরীর জাদুতে ওর এই অবস্থা। এরপর ভালো পরী তার জাদু দিয়ে হারানকে আবার মানুষ বানিয়ে দিল। বিধ্বস্ত পরিবারটা যেন হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু দুষ্টু পরী তো এখনও আছে। তাই এবার লড়াইটা হবে বুদ্ধির। জাদু দিয়ে নয়, বুদ্ধির জোরেই দুষ্টু পরীকে হারাতে হবে, আর নিজেদের ভাগ্যটাকেও তো ফেরাতে হবে, তাই না? তো তারা মিলে একটা দারুণ বুদ্ধি বের করল। সমস্যার সমাধানটা দিল সেই ভালো পরী। সে হারানকে বলল, হারান, তুমি এক কাজ করো, ঘরের ভেতরেই একটা ছোট্ট পুকুর বানিয়ে ফেলো। ভাবা যায়, পুকুরটাকে ঘরের ভেতরে নিয়ে আসা। আইডিয়াটা শুনতে যতটা সহজ, ততটাই কিন্তু কাজের। ঘরের ভেতরে পুকুর বানানোর বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল। প্রথমত, এটা দুষ্টুপরীর নজর থেকে একদম সুরক্ষিত, আর দ্বিতীয়ত, ভালো পরী তার জাদু দিয়ে সাধারণ কিছু কাঁকড়াকে এক বিশেষ, খুব মূল্যবান একটা প্রজাতিতে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিল। আর ফলও মিলল হাতে নাতে। তাদের পরিশ্রম আর ভালো পরীর জাদুর ছোঁয়ায় যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। সাধারণ কাঁকড়াগুলো হয়ে গেল একেবারে সোনার কাঁকড়া।
হ্যাঁ, আক্ষরিক অর্থেই সোনার কাঁকড়া, আর এই কাঁকড়াই তাদের পরিবারের ভাগ্যটা চিরদিনের মতো বদলে দিল। কিন্তু গল্পটা এখানে শেষ না। হারানের পরিবারের এত ভালো অবস্থা দেখে দুষ্টু পরীর তো হিংসায় গা জ্বলে যেতে লাগল। সে ঠিক করল যে করেই হোক এদের সব কিছু ধ্বংস করে দেবে, আর তার জন্য সে একটা শেষ চাল চালল। দুষ্টপরীর তো আর সহ্য হচ্ছিল না। সে ঠিক করল মাঝরাতে লুকিয়ে ওদের ঘরে ঢুকবে আর সব সোনার কাঁকড়াগুলো খেয়ে ফেলবে, যাতে ওরা আবার আগের মতো গরিব হয়ে যায়। কি ভয়ঙ্কর পরিকল্পনা, তাই না? কিন্তু ভালো পরীও কম চালাক নয়। সে আগে থেকে সব বুঝতে পেরেছিল। দুষ্টু পরীকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সে একটা দারুণ ফাঁদ পাতল। সে নিজে একটা সোনার কাঁকড়ার রূপ নিয়ে পুকুরের অন্য কাঁকড়াদের সাথে মিশে গেল। আর ঠিক তাই হল, যা হওয়ার ছিল। দুষ্টু পরী লোভে পড়ে পুকুরের সবচেয়ে বড় আর সুন্দর সোনার কাঁকড়াটাই খেতে গেল। কিন্তু ওটা তো আসলে ছদ্মবেশী ভালো পরী। যেই না ওটা মুখে দিয়েছে, কাঁকড়াটা তার গলায় আটকে পাথর হয়ে গেল। আর সাথে সাথে দুষ্টুপরী নিজেও একটা পাথরের মূর্তিতে পরিণত হল। মানে নিজের লোভের কারণে ওর এই দশা হল। এই গল্পের শেষটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, তাই না? মানে বুদ্ধি আর সততা থাকলে যে কোনো খারাপ শক্তিকেই হারানো যায়। যখন লোভটা খুব বেড়ে যায় আর তার সামনে বুদ্ধি দিয়ে কেউ দাঁড়ায়, তখন লোভের পরিণতি কিন্তু এমনই হয়, পাথর হয়ে যাওয়া। এই দারুণ ভাবনাটা নিয়ে আজকের এই আলোচনা শেষ করা যাক।